ঈদযাত্রার শেষ সময়েও রাজধানী ছাড়ছে মানুষ। এবার স্বস্তিতে ঢাকা ছাড়ছেন রেলযাত্রীরা। অন্যদিকে রাজধানী থেকে বহির্মুখী বিভিন্ন রুটে যানজটে নাকাল সড়ক পথের যাত্রীরা। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। পবিত্র ঈদুল আজহাকে ঘিরে রাজধানী ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে নিজ ঠিকানায় ফিরছে লাখো মানুষ। রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের দীর্ঘ লাইন। টিকিট বিক্রি হলেও যথাসময়ে বাস না ফেরায় ভোগান্তিতে যাত্রীরা। বাড়তি ভাড়া নেই, তবে ভোগান্তিটা হচ্ছে লাইন, অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। 2 ঘন্টা থেকে লাইনে দাঁড়ায় আছি, এটাই ভোগান্তি, এটাই এনজয় করতেছি ভাইয়া। পরিস্থিতি খুবই খারাপ, মানে আমরা গাড়ি পাচ্ছি না। যে সকাল ভোর থেকে আইসা সবাই দাঁড়ায় আছি। সকাল 5টা থেকে এই জায়গায় আসছি, বুঝছেন। ওনারা এখন পর্যন্ত সকাল থেকে 10টা বাস ছাড়তে পারে নাই। আমি আমার শ্বশুর বাড়িতে আর কি সবার সাথে ভালোভাবে ঈদ কাটাবো, এইটাই। মালিক পক্ষ বলছে হঠাৎ যাত্রীর চাপ আর যানজটে গাড়ি আটকে থাকার কথা। ওই গাড়িগুলি ময়মনসিংহ থেকে আসতে একটা সময় লাগে, মিনিমাম 3 ঘন্টা 4 ঘন্টা রাস্তায় প্রচন্ড জ্যাম, যার ধরুন এখানে এই লাইনটা তৈরি হয়েছে। আমরা কিন্তু সকাল থেকে এই টিকিট অনবরত দিয়েই যাচ্ছি। আপনারা এটা দেখতে পাচ্ছেন, সামনে গেলে দেখবেন। হ্যাঁ, আমাদের অলরেডি মনে করেন 40 গাড়ি টিকিট বিক্রি করা আছে। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টিকিট মনিটরিং ব্যবস্থা জোরদার ও যথাসময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় সন্তোষ জানিয়েছেন রেলের যাত্রীরা। খুব সুন্দরভাবে আসা হইলো, রাস্তাও ফ্রি পাইলাম, চেকিংটাও ভালো হয়েছে সুন্দরভাবে। মানে সময় মতো পৌঁছাতে পারছে, সময় মতো এখানে ট্রেন ছাড়তেছে। ট্রেন আমরা টিকিট পেয়েছি, এরকম কোনো ঝামেলা হয় নাই, অনলাইনে টিকিট পেয়েছি। সেই সকাল 8টার সময় বসে থেকে ট্রেনের টিকিট নেওয়া লাগতেছে। এবারে ঈদ যাত্রার জন্য আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ভালোভাবে যাচ্ছি। ঈদ শেষে ফেরার পথেও যাতে রেল সেবা নিরবিচ্ছিন্ন থাকে এমন প্রত্যাশাও জানান তারা। ঈদুল আজহাকে ঘিরে নারীর টানে বাড়ি ফেরারা জানিয়েছেন এবারে রেল সেবায় তাদের সন্তুষ্টির কথা। নিয়মিত টিকেটিং সেবা ও অন্যান্য সেবা উন্নত করার মাধ্যমে রেল সেবা আরও উন্নত হবে এবং বিপুল পরিমাণ রাজস্ব আদায় হতে পারে বলে মনে করছেন যাত্রী সাধারণ। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।